দেশে চলমান শিক্ষক আন্দোলনের সংহতি প্রকাশ ও শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি পালনকালে পুলিশ কর্তৃক নির্বিচারে হামলার প্রতিবাদে নিন্দা জানিয়ে চন্দনাইশ উপজেলার আমানত সফা বদরুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকরা লাগাতার কর্মবিরতি পালন করছেন। আজ বুধবার কলেজ ক্যাম্পাসে চলমান শিক্ষক আন্দোলনকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কলেজ অধ্যক্ষ মোহাম্মদ হারুনের সভাপতিত্বে সকল শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন। সবাই বক্তারা বলেন, বাংলাদেশের এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী আজ দাবি আদায়ে ঐক্যবদ্ধ। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে গত 12 অক্টোবর থেকে লাগাতার কর্মবিরতি পালন করছেন। সবাই বক্তারা আরও বলেন, বেসরকারি শিক্ষকরা নানা অবহেলায় শিকার। বর্তমানে সরকারি যদি এ দাবি পূরণ না করেন তাহলে শিক্ষকরা লাগাতার কর্মবিরতি সহ অন্যান্য কর্মসূচি অব্যাহত রাখবেন। বর্তমান চলমান আন্দোলনের সকল শিক্ষক কর্মচারী সংগঠনের দলমত নির্বিশেষে আকুণ্ঠ সমর্থন রয়েছে। এই দাবিগুলো পূরণ করা হয়, পরবর্তী দাবি আমাদের জন্য আরও সহজ হবে। এই দাবি আদায়ের লক্ষ্যে যারা ঢাকা শহরে আজকে 3-4 দিন ধরে মানবেতর জীবনযাপন করে অনেক কষ্ট করে পুলিশি নির্যাতনের শিকার হয়ে যারা আন্দোলন চালিয়ে যাচ্ছে, আমরা যারা যাই নাই দাবি না, তারপরেও আমরা আমলাতান্ত্রিক জটিলতার কারণে আজকে আমাদের এই সমস্যা। কিন্তু এই সমস্যাটা থেকে উত্তরণের জন্য আমাদেরকে কী করতে হবে? সমস্ত টিচারকে একজোট হয়ে এই আন্দোলনে শরিক হতে হবে। ঢাকার মধ্যে যে অবস্থান কর্মসূচি চলতেছে, আমরা সবাই একমত হয়ে আজকে 3 দিনের মধ্যে যে একজোট হতে পেরেছি, এটা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি বিশেষভাবে বলতে চাই যে আপনারা যারা পূর্বে আসতে পারেন নাই, এখন আসার পথ বন্ধ নাই। যাদের মন চাইবে সরাসরি চলে আসবেন এবং সকল প্রিন্সিপাল এবং শিক্ষকদেরকে অনুরোধ করেছেন উনি তাদের কেন্দ্রীয় কর্মসূচি অক্ষর অক্ষরে আমরা যেন পালন করি। কোনো নেতার পক্ষ থেকে আন্দোলন উঠে না, দাবিটা আসে জনসাধারণের পক্ষ থেকে। আজকে যেভাবে স্যাররা আমাকে বলেছেন, 2 দিন আগে যদি বলতেন আমি 2 দিন আগেই আসতাম। 2 দিন আগে বললে 2 দিন আগে এরকম একটা পরিস্থিতি করতো। আমি আসলে এইরকম কথা কেউ বলতেছে কিনা এটার জন্য অপেক্ষায় ছিলাম, কারণ আমি তো যেহেতু একটা চেয়ারে। শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজউদ্দৌলার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যথাক্রমে অধ্যক্ষ মোহাম্মদ হারুন, সহকারী অধ্যক্ষ তৌকিউদ্দিন সবগি, মোহাম্মদ খায়রুজ্জামান, শান্তপদ বড়ুয়া, শওকত হোসেন, ইন্দিরা চৌধুরী ও কর্মচারীদের পক্ষ থেকে মোহাম্মদ জামান উদ্দিন। এ সময় কলেজের সকল শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।